এসআইআর বিরুদ্ধে আবারও সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এসআইআর বিরুদ্ধে আবারও সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, নির্বাচন কমিশন বলছে 2024-এর ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ। কেন্দ্রীয় সরকার যদি এই কথায় সহমত হয় তাহলে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত। এসআইআর সমর্থন করলে কমিশনের বক্তব্য অনুযায়ী দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে এবার পোস্ট করলেন অভিষেক। একই সঙ্গে নয়া মুখ্য নির্বাচন কমিশনারকেও নিশানা করেছেন তিনি। অভিষেকের কথায়, নিজেকে যোগ্য মনে করলে গোটা দেশে এসআইআর চালু করুন, শুধুমাত্র ভোটমুখী রাজ্যে নয়। নির্বাচন কমিশনকে ক্রোনোলজিও বুঝিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, লোকসভা ভেঙে গোটা দেশে এসআইআর করুন, তারপর নির্বাচনে গিয়ে জনগণের মুখোমুখি হন। এসআইআরের বিরুদ্ধে আবারও সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানাচ্ছেন, নির্বাচন কমিশন বলছে 2024-এর ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ। কেন্দ্রীয় সরকার যদি এই কথায় সহমত হয় তাহলে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত। এসআইআর সমর্থন করলে কমিশনের বক্তব্য অনুযায়ী দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে এবার পোস্ট করলেন অভিষেক। একই সঙ্গে নয়া মুখ্য নির্বাচন কমিশনারকেও নিশানা করেছেন তিনি। অভিষেকের কথায়, নিজেকে যোগ্য মনে করলে গোটা দেশে এসআইআর চালু করুন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপির নেতা আলী হোসেন। আলীবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আলীবাবু, এই যে এসআইআর বিরুদ্ধে আবারও সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার যদি এই কথায় সহমত হয় তাহলে সবার আগে নাকি লোকসভা ভেঙে দেওয়া উচিত। লোকসভা ভেঙে দেওয়ার কথা বলছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? ব্যাপারটা শুনুন, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো, এই হলো গল্পটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই আগে পদত্যাগ করেন না কেন? উনি তো জালি ভোট দিয়ে উনি জিতে বসে আছেন। এই যে 7.5 লক্ষ ভোটে উনি জিতেছেন, সেটা তো উনি তো জালি ভোট, জাল ভোটে জিতেছেন। উনি তো মৃত ভোটের ভোট দিয়ে উনি জিতেছেন। উনি তো শিফটিং ভোটার দিয়ে তিনি ভোট জিতেছেন। তার অনুপ্রবেশকারীদের মাধ্যমে তিনি জিতেছেন। সেই কারণে ওনার যদি মনে হয় সব বিধানসভায়, সব লোকসভাতে এই জাতীয় জাল ভোট হয়েছে, তাহলে নিজে আগে পদত্যাগ করুক, তারপরে উনি লাইনটা শুরু করুক। সেটা তো করবে না। স্বাভাবিক কারণে লোকসভার থেকে পদত্যাগ করার কোনো ব্যাপার নেই। এসআইআর পশ্চিমবঙ্গে হবে এবং এই ব্যাপারে কেউ আটকাতে পারবে না। গতকালকে আমাদের মুখ্য সচিব গিয়েছিলেন দিল্লিতে, সুন্দর করে দিল্লির নির্বাচন কমিশন বলে দিয়েছে যে এই 21 তারিখের মধ্যে ডব্লিউবিসিএস অফিসারদের পদত্যাগ করাতে হবে অথবা তাদেরকে শোকজ করাতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একটা কথা বলছেন, যে শুধুমাত্র ভোটমুখী রাজ্যে নয়, গোটা দেশে এসআইআর চালু করুন, এমনটাও কিন্তু জানাচ্ছেন তিনি। না, এসআইআর তো নিশ্চিতরূপে হবে। 2022 সালে হয়েছিল, 2002 সালে একবার এসআইআর হয়েছিল সারা ভারতবর্ষে। স্বাভাবিক কারণে আবার এসআইআর হবে, কি আছে, হচ্ছে তো। আমরা পশ্চিমবঙ্গের লোক, পশ্চিমবঙ্গের জন্য আমরা বলবো, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী ঘটেছে, পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা প্রবেশ হয়েছে, পশ্চিমবঙ্গে মৃত ভোটার বেড়ে গেছে, পশ্চিমবঙ্গে শিফটিং ভোটার বেড়ে গেছে, পশ্চিমবঙ্গে ডাবল ভোটার বেড়ে গেছে। এই অবৈধ যেগুলো ভোটার, যেগুলো কোনো বাস্তবতা নেই, এগুলোকে বলা হয় ভূত ভোটার। এই ভূত ভোটারকে তাড়িয়ে দিতে হবে, তার জন্য এসআইআর প্রয়োজন। ধন্যবাদ আলীবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এসআইআর বিরুদ্ধে আবারও সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, নির্বাচন কমিশন বলছে 2024-এর ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ। কেন্দ্রীয় সরকার যদি এই কথায় সহমত হয় তাহলে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত।
এসআইআর এর বিরুদ্ধে আবারও সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, নির্বাচন কমিশন বলছে 2024-এর ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ। কেন্দ্রীয় সরকার যদি এই কথায় সহমত হয় তাহলে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত। এসআইআর সমর্থন করলে কমিশনের বক্তব্য অনুযায়ী দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে এবার পোস্ট করলেন অভিষেক। একই সঙ্গে নয়া মুখ্য নির্বাচন কমিশনারকেও নিশানা করেছেন তিনি। অভিষেকের কথায়, নিজেকে যোগ্য মনে করলে গোটা দেশে এসআইআর চালু করুন। শুধুমাত্র ভোটমুখী রাজ্যে নয়, নির্বাচন কমিশনকে ক্রোনোলজিও বুঝিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, লোকসভা ভেঙে গোটা দেশে এসআইআর করুন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূলের নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। দেবব্রত বাবু, ইতিমধ্যে এসআইআর এর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে বিজেপি নেতা বলছেন যে অভিষেকের উচিত আগে পদত্যাগ করা উচিত। এক্ষেত্রে কি বলবেন? দেখুন, অভিযোগটা তো প্রথমেই দেখুন, যখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে করা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল থেকে, উত্তরটা কে দিতে চলে আসছে? দেখুন, বিজেপির লোকেরা। আমরা প্রথমেই বলছি, বিজেপির লোক আর ইলেকশন কমিশন তো এক জিনিস নয়। যদি ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকে, ওই অভিযোগের উত্তরটা ইলেকশন কমিশনই দিক না। তারা কেন দিচ্ছে না? তারা কেন পালিয়ে বেড়াচ্ছে? তাদেরও তো দেওয়া উচিত। এবার উনি যেটা বলছেন, অভিষেক বাবু একদম তো সঠিক কথা বলেছেন। যদি তোমরা বলো যে ভোটারগুলো ছিল সেগুলো ঠিকঠাক ভোটার না, তাদের মধ্যে ভুলভাল ভোটার রয়েছে, ডবল এন্ট্রি ইত্যাদি রয়েছে, একটা লোক একটা ভোট, একদম ঠিক কথা, ঠিক কথা। তাহলে দেখা গেছে যে 49খানা সিটে গত নির্বাচনে বিজেপি কোথাও 200, কোথাও 500, কোথাও 700-800 ভোটে জিতেছে। তাহলে তো সেইগুলো নিয়েও তো প্রশ্ন ওঠে না, সেগুলো তো ঠিক করতে হবে। তাহলে কিভাবে তারা জিতে? যদি অনাগরিকের ভোটে তোমরা জিতে আসো, তাহলে তো সরকারটাই তো বেআইনি হয়ে গেল। তাহলে তোমাদের তো আগে এই জায়গাটা তো ঠিক করে, তোমরা একদম স্বচ্ছ, তোমরা একদম ঠিকঠাক, সেই প্রমাণটা তো তোমায় দিতে হবে। তাহলে একটা কাজ করো, লোকসভা ভেঙে দেওয়া হোক, সারা দেশ জুড়ে এসআইআর হোক, সবার ডকুমেন্টস থাক, করুক। দেখুন, একটা উল্লেখযোগ্য বিষয় আপনাকে বলছি, এই যে জন্মসূত্রে যে ভারতীয়, সেটা প্রমাণ করতে হয় তো। আমরা একটা আরটিআই করেছিলাম নরেন্দ্র মোদীর কে জানতে চেয়ে পিএম অফিসে। সেখান থেকে নরেন্দ্র মোদী উত্তর পাওয়া যাচ্ছে, তার পিএম অফিস থেকে বলছে ইন বার্থ তিনি ভারতীয়। তাই তার নিজের কাগজপত্র তারা যদি দেখাতে রাজি না হন, তাহলে গণতন্ত্রে তো সবার অধিকার। কুনামি, তোমারও যতটা অধিকার, আমারও ততটা অধিকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতটা, নরেন্দ্র মোদীরও তো অধিকার। যদি কাগজ আমাকে দেখাতে হয়, তাহলে নরেন্দ্র মোদীকেও কাগজ দেখানো তো উচিত। একদম সোজা কথা বলতে, দেশটা দেখানো তো বাপের নয়, দেশটা আমাদের সবার। যদি ডকুমেন্টস তোমাকে দেখাতে হয়, আমাকেও দেখাতে হবে। আর আমার যদি ডকুমেন্টস দেখাতে নয়, তুমি কেন দেখাবে না? এই উত্তরটা তো নরেন্দ্র মোদীকে দিতে হবে। এই উত্তরটা উনি কেন দেবেন না, তাই না?